সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ, সমাজকর্ম পঞ্চম পত্র, সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, বিষয় কোড 132101। তো নিম্নের উপত্য থেকে প্রচুরক নির্ণয় করো। উপত্যগুলো আছে দেখো, এই ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণীব্যাপ্তি 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এখানে এই গণসংখ্যা আছে 9, 14, 19, 21, 18, 32। আমরা এটার গাণিতিক সমাধান করে দিচ্ছি। নিম্নে প্রচুরক নির্ণয়ের সারণী তৈরি করা হলো। এখানে দেখো শ্রেণীব্যাপ্তি তোমাদের আগেই দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে, আমি সেটাই লিখছি। এখানে n = মোট গণসংখ্যা 113, আর এটা মধ্যমান এই 30 + 40 / 2 35। এভাবে 40 + 50 / 2 45। আমি এইভাবে লিখছি 55, 65, 75, 85। অথবা তোমরা এভাবেও করতে পারো, একটা বের করার পরে এখানে শ্রেণী ব্যবধান দেখো যে 10, এখানে 10 যোগ করছে, প্রত্যেকটার সাথে একটা বের করার পর 10 যোগ করে দেবো। দেখো 35 আর 10 45, এই 5 3 1 4। আবার এফ হয়েছে যে এই 9 × 35, এই 315, এই 14 × 45, এইভাবে 630। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। এইটা গুণ করলে এটা হয়, এই দুইটা গুণ করলে এটা হয়, এই 1875 গুণ করলে এত হয়, 3285 গুণ করলে এত হয়। এখন দেখো এখানে সামেশন এক্স অর্থাৎ এইটা যোগ, এই যোগ করলে হয়েছে 7425। আর এফসি মানে ক্রমযুক্ত গণসংখ্যা, এটা 9, এই 9, 9 এর 14 23। এবার পর্যায়ক্রমে যোগ করে দেওয়ার পরে এই যে 113, এখানে 113 হবে। এটা হচ্ছে এফসি, যেটা প্রচুরক নির্ণয় করতে বের হয়। তাহলে আমরা জানি যে সর্বাধিক গণসংখ্যা প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রচুরক শ্রেণী বের করতে হলে সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে থাকে প্রচুরক সেই শ্রেণীতে থাকে। অতএব প্রচুরক শ্রেণী সর্বাধিক গণসংখ্যা আছে কোথায়? দেখো এই 21-এ আছে, এই যে 32-এ আছে সর্বাধিক গণসংখ্যা। দেখো এই 32 হচ্ছে প্রচুরক শ্রেণী। দেখো প্রচুরক শ্রেণী 80 থেকে 90 শেষের শ্রেণী, তাই সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করব। এখন দেখো এটা হচ্ছে শেষের শ্রেণী, তাই সূত্রের সাহায্যে নির্ণয় করবো। সূত্র হচ্ছে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে যে x বার = সামেশন fx/n। এখানে n 113 এবং সামেশন fx হচ্ছে যে 7425। এখানে 7425-এর 113 দিয়ে ভাগ দিলে তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। এই x বার = 65.71 প্রায়। তাহলে মধ্যমা নির্ণয়, যেহেতু আমাদের প্রচুরক এই যে শেষেরটা, তাই এই সূত্র প্রয়োগ করে করতে হবে। কারণ কি, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা এই নিয়মে করব। মধ্যমা নির্ণয়, মধ্যমা শ্রেণী n/2, n এর মান হচ্ছে 113/2, তাহলে 56.5। তাহলে 56.5তম পদ ক্রমযুক্ত গণসংখ্যা 63-টির মাঝে অবস্থান করে। অতএব মধ্যমা শ্রেণী, দেখো এই 56.5 63-টির মাঝে অবস্থান করে। মধ্যমা শ্রেণী হচ্ছে 60 থেকে 70। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে এখানে 60 থেকে 70। এখানে L1 মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা 60, আর n/2 হচ্ছে 56.5, আর এখানে এফসি মধ্যমা শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা 42। এফএম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এই যে এফএম আসছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা 21, আর সি শ্রেণীব্যাপ্তি 10। এখন আমরা এই মধ্যমার সূত্র m = L1 + n/2 - fc/fm × c। এখানে L1 হচ্ছে যে 60 প্লাস এই n/2 হচ্ছে 56.5 বিয়োগ fc হচ্ছে 42, আর এই fm হচ্ছে 21 গুণ হচ্ছে যে 10। এখন এই 56.5 থেকে 42 বিয়োগ দিলে হয় যে 14.5, এই 60 যোগ এইটা, আর এইখানে দেখো এইটা আগেরটাই লিখছি, এখানে 60 যোগ এই 14.5-এর 10 দিয়ে গুণ করলে হয় 14.145। 145-এর 21 দিয়ে ভাগ দেবো, হবে গিয়া 6.90। তাহলে মধ্যমা 66.90। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক m = দেখো 2 ×
গাণিতিক গড় এখানে 3 গুণ মধ্যমা, m is equal to 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গাণিতিক গড়। 3 গুণ মধ্যমা আছে 66.90 মাইনাস 2 গুণ গাণিতিক গড় আছে 65.71। এখন এই দুটো এখানে গুণ করলে হয়, এটা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। এই দুটো গুণ করলে হয় এই সংখ্যা, এইখান থেকে এটা বিয়োগ দিলে হয় 69.28। অতএব নির্ণয় প্রসূরূপ 69.28 অর্থাৎ 69.28। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি না বুঝতে পারো গঠনমূলক কমেন্ট করবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।